ইনফ্যাক্ট বাড়িতেও এখন অবধি কিছু জানি না কি হয়েছিল। তো বিয়ের পর 8 বছর কেটে গেছে, বলতে নেই টাচউড ফিট অ্যান্ড ফাইন। তো ফার্স্ট টাইম ম্যাডামের মুখে শুধু চওড়া হাসিটা দেখো। আর দেখবে যে জিনিসটা তুমি এক্সপেক্ট করবে না আর সেটা তোমার সাথে হবে, সেটার আনন্দটা দ্বিগুণ হয়। তাই দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে বলো পিজাটা। কেউ বলবে এটা হোমমেড? সবাইকে একটু হাই করো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আমার কিন্তু লুকসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো কালকে তো আমি তোমাদের বলেইছিলাম হেয়ার ট্রিটমেন্ট করাবো। তো কালকে বোটোপ্লেক্স বলে একটা হেয়ার ট্রিটমেন্ট আমি করিয়েছি। তো ওরাই আমাকে সাজেস্ট করলো আর বললো ওটাতে নাকি হেয়ারটা অনেক বেশি স্ট্রেট হবে। সত্যিই কিন্তু তাই। আর তোমরা তো জানোই আমার স্ট্রেট হেয়ার সবচেয়ে বেশি পছন্দের। সো কালকে অলমোস্ট 4 ঘন্টা সময় লেগেছে জানো। আর তোমাদের বলছিলামই যে আমার একটুখানি চুলটা ছোট করারও ছিল, তো ভেবে তো গেছিলাম এই অবধি করে নেব। তারপরে আর মন সায় দিল না, না এতটা আমি চুল কাটতে পারবো না। এত বছর ধরে চুলটাকে বড় করেছি, তো নিচ থেকে একটু কাট করেছি এতটা মতো। আর সামনের পোর্শনটা দেখো আমি লেয়ার কাট করেছি। 2 বছর পর আমি সামনেটাও একটুখানি কেটেছি বলতে পারো। আগে তো জাস্ট আমি ট্রিম করতাম, তাই জন্য অতটা বড় হয়ে গেছিলো চুলটা। তো যাই হোক কালকে এইভাবেই আমার সারাদিনটা কেটেছে। তো এখানে তোজোর জন্য আপেল সেদ্ধ করছি। তোমরা অনেকেই বলেছিলে যে তোজোকে আপেল সেদ্ধ সবই দিতে পারো। আগে না ওকে আমি আপেল সেদ্ধ দিতাম, কখনো কখনো খেত, কখনো কখনো খেত না। তারপরে আর মাঝে দেওয়া হতো না, কারণ ও লেবুর রসটা খেতে খুব ভালোবাসে বলে মোসম্বির রসটাই মেনলি খেত। তো এখন আবার আপেল সেদ্ধ দিচ্ছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়েছে, তো মাঝে একটা কিছু দিতে হবে লাঞ্চের আগে। তাই ভাবলাম তাহলে এখন আপেল সেদ্ধটাই খেয়ে নিই। তো আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, কিছুক্ষণ হলো আমাদের চা খাওয়া হয়েছে। এই যে কি করছো? রান্না। এই যে তোজো রান্না করছে। আমি যখনই কিচেনে আসবো আমাকে এই পোর্শনটা এখন যেন তো কুচে পাচে ঠিক করে রাখতে হয়। উনি এইখানে এসে বসবেন আর এই রান্না করবেন। এই যে রান্না হচ্ছে আপেলের চচ্চড়ি নাকি? এই যে সবাইকে একটু হাই করো। চুল নিয়ে তো ম্যাডাম খুব খুশি, বাট তার মধ্যেই কালকে একটা লস হয়ে গেছে। বেশি এক্সাইটেড হয়ে গেলে যা হয় আর কি, দিক বিদিক শূন্য হয়ে গেছিলাম। না কি হয়েছে তোমাদেরকে বলি, তোমরাও দেখে থাকবে। আমি একটা স্টাড ইয়ারিং করি ওপরে, এরকম ছোট্ট একটা স্টোনের। তো কালকে তো আমি যে হেয়ার ট্রিটমেন্ট করতে গেছিলাম, আমি তো রোজ দিনই ওটা পরেই গেছি। এবার আমার অতটা খেয়ালও নেই, আর আমি বুঝতেও পারিনি। চুলটা তো এইরকম ছিল, এরম করছি, অতটা খেয়াল নেই। তারপরে রাত্রিবেলা যখন খুলতে গেছি, আমি রাত্রিবেলা জেনারেলি ইয়ারিং খুলেই শুই। দেখছি একটা কানে আছে, একটা কানে নেই। সৌরভ বলে চেঁচিয়েছে, আমি দৌড়ে গেছি, বলছি কি হলো? বলছে আমার একটা ইয়াররিং পাচ্ছি না। অ্যাকচুয়ালি ওটা গোল্ডের ইয়াররিং। তারপরে আমরা ভিডিও ক্লিপস দেখে বুঝলাম যে স্যালনেই গেছে। তো যাই হোক সৌমিকে বলেছি 10টা বাজে স্যালনে একবার ফোন করে দেখি পাবো না, একেবারেই ছোট, তোমরাও দেখেছো, তাও একবার আর কি একটা ফোন করে দেখবো। তোমরা যদি এসএস আনকাটের ভিডিওটা দেখো তাহলে নোটিস করতে পারবে যে যখন যাচ্ছিল সৌমি কানে ইয়ারিংটা ছিল। আমি সবসময় পরেই থাকি, আজকে আর কিছুই পরিনি দেখো। হ্যাঁ মন খারাপ করে কি হবে? না কিছু করার নেই, যাওয়ার ছিল গেছে, এটাই ভাবছি। আর তুমি ফোনটা করো একবার। হ্যাঁ ফোন অবশ্যই, যদি ঝাড়টার দিতে গিয়ে পায় ওরা। হ্যাঁ অবশ্যই করবো তো বটেই। আমার লিভিং রুমের এই গাছটা তো তোমরা দেখেইছো। যখন এনেছিলাম এই গাছটা একরকম দেখতে ছিল, আর এখন পুরো ঝ্যাটার কাটির মতন অবস্থা হয়েছে। সব পাতাগুলো যেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ এই সাইড থেকে দেখো পাতা বেরোচ্ছেও, বাট হয়তো এটার একটু এক্সট্রা কেয়ারের দরকার। তো সেই জন্য দেখো আমি অ্যামাজন থেকে এই প্লান্ট ফুড স্টিকটা আনিয়েছি। এটার রিভিউটা খুব ভালো পেলাম। জাস্ট এটা মাটির মধ্যে না এই একটা স্টিক পুঁতে দিতে হবে, আর তারপরে নর্মালি যেরকম জল দিতে হয় হবে। এটা ইনডোর আউটডোর সব প্লান্টসের জন্যই ইউজ করা যেতে পারে। তো আমি ভাবছি সব গাছে নয়, এই গাছটাতে এই ফুড স্টিকটা একটা দিয়ে দেখি কি হয়। যদি কিছু ভালো ইমপ্রুভমেন্ট দেখি দেন তোমাদেরকে রেকমেন্ড করব। ম্যাডামের মুখে শুধু চওড়া হাসিটা দেখো, কিছু কি বুঝতে পারছো তোমরা? আমাকে শুধু সকাল থেকে বলে যাচ্ছে যে কখন 10টা বাজবে। উফ
কখন ঘড়িতে বাজবে 10টা আর আমি ফোনটা করবো। আমার এক্সপেকটেশন ছিল না কি পাবো, বাট ফোন করতেই ওরা সাথে সাথে বললো যে হ্যাঁ আমরা একটা ইয়াররিং পেয়েছি। আমি ঠিক আছে রেখে দাও, আবার হাজবেন্ড গিয়ে নিয়ে আসছে। ওটা সত্যি আমাদের একদমই আশা ছিল না। কালকে রাত্রেবেলা যদিও আমি সৌমিকে সান্ত্বনা দিচ্ছিলাম, বাট সেটা মিথ্যে সান্ত্বনাই ছিল। আরে আমিও জানতাম পাবো না, ওইটুকু একটা ইয়াররিং কোথায় পড়ে গেছে। আমার মনে হচ্ছিল যে হেয়ার ওয়াশ করতে গিয়ে হয়তো পড়ে গেছে, আরোই পেতাম না নর্দমাতে। আমি ওটাই ভেবে রেখেছিলাম, বাট কোনোভাবে পেয়েছে। গিয়ে জিজ্ঞাসা করবো তো কোথা থেকে পেলো। বাপরে বাপ। আর দেখবে যে জিনিসটা তুমি এক্সপেক্ট করবে না আর সেটা তোমার সাথে হবে, সেটার আনন্দটা দ্বিগুণ হয়। তাই আমি সৌমিকে বলছিলাম যে এবার যখন কলকাতায় যাবে কি আরেকটা বানিয়ে হ্যাঁ, আমি সৌরভকে বলছিলাম যে আমি একেবারেই বানাবো না, আমি ইমিটেশনই পরবো। কালকে পুরো সৌমির মন খারাপ হয়ে গেছিল, খুব খারাপ লাগছিল। যাও গিয়ে নিয়ে এসো। তো যাই হোক, শুভ কাজে আর দেরি করবো না। সৌমির লাকটা সত্যিই খুব ভালো। আমরা কালকে রাত্রে কেউই এক্সপেক্ট করিনি যে কানের দুলটা আবার পাওয়া যাবে, মানে জিনিসটা সত্যি এতটাই ছোট। তো যাই হোক, একটা যেটা স্পেয়ার আছে সৌমির কাছে সেটা নিয়ে যাচ্ছি জাস্ট ফর ভেরিফিকেশন পারপাস। হ্যাঁ, এটা যে ওরই সেটাই আর কি দেখানোর জন্য ওখানে জিজ্ঞাসা করতেই পারে যেহেতু এটা গোল্ডের। হ্যাঁ সেটাই, যা লাখ তোমার লটারি কাটতেই হবে। আমি হেয়ার কাট করবো, লটারি কাটি আর না কাটি। টাটা। পুনেতে এই পার্কিং নিয়ে ভীষণ স্ট্রিক্ট ব্যাপার স্যাপার। স্ট্রিক্টের একটা দিকে হচ্ছে কি ইভেন্ট ডেতে পার্কিং, একটা দিকে অড ডেতে পার্কিং। তো এখানে হচ্ছে কি ইভেন্ট ডেতে পার্কিং, তাই জন্য আমি বাইক পার্ক করেছি। আর এখানে যারা করেছে তাদের বাইক দেখো তুলে নিচ্ছে। একবার তুলে নিল মানে 1000 টাকা ফাইন। পেয়ে গেছি, যদিও আমাকেও চেনে, তো সে কারণে আর একটা ইয়ারিং দেখতে চাইল না। বাট সত্যি ভীষণ লাকি, কালকে রাত্রেবেলা সৌমিকগুলো কান্নাকাটি করছে। যদিও জিনিসটা খুব ছোট, বাট স্টিল সোনার একটা দাম তো আছেই এখন। আর তারপর বলে সোনা হারানো ভালো নয়, সেই কারণে আর যাই হোক হারাইনি। তোজো এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আমরা ভাত গরম করেছি, তো মাইক্রোওভেনের দরজাটা খোলা রয়ে গেছিল, সেটা ওর পছন্দ নয়। কেন? কিছুই পছন্দ নয়। ধরো দরজাটা এরকম খোলা আছে, একটু হয়তো ফাঁকা, ও এসে সাথে সাথে আগে বন্ধ করবে। ওর এগুলো একদম পছন্দ হয় না। হাতে একটা ঝাঁটা নিয়ে সবসময় ঘুরছে। বাড়ি ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব পছন্দ করে। কালকে দেখলাম সোফায় বসছে, দুটো জিনিস ছিল, প্রথমে সেগুলোকে সেন্টার টেবিলে রাখা হলো, তারপরে উঠে সোফাতে সুন্দর করে বসা হলো। ভালো করে ঝাঁট দিয়ে দাও। ঝাঁটা দেবে কি, তুমি এত জিনিস ছড়াও চতুর্দিকে। তোজো ফ্রিজে যদি ইলিশ মাছ থাকে তাহলে আর কি চিন্তা বলো। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিচেনে পা মারাইনি, কারণ আমি তো জানি আসবো একদম গরম গরম বানিয়ে নেবো। ইলিশ মাছের ঝাল রেডি হয়ে গেছে, আর এই যে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা দারুণ ছিল সত্যি কথা। তো অ্যাকচুয়ালি কাল থেকে আমরা থাকছি না, তো সেই কারণে ভাবলাম যে এরকমভাবে তো আর ফ্রিজে নষ্ট করা যায় না ইলিশ মাছটা, তাই আজকেই একদম ভালোভাবে খেয়ে নিই, কারণ এটা সত্যি নষ্ট করা যাবে না। খুব ভালো ইলিশ মাছটা। তোমার কি আজকে হবে নাকি এই থালাটা নিয়ে কালকে গাড়িতে উঠবে? অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল আমি ইলিশ মাছ খেয়ে যাচ্ছি। আমার ইলিশ মাছ খেতে খুব সময় লাগে। মানে আমার খাওয়া হয়ে হাত ধুয়ে অর্ধেক হজম হয়ে গেল, সৌমি এখনো খাচ্ছে না। অ্যাকচুয়ালি আমারও আগে খুব সময় লাগতো, আমি 2 হাতে খেতাম ইলিশ মাছ, কাঁটা বেছে বেছে, বাট এখন খেয়ে খাই না। আমার সময় লাগে কিন্তু আমি একদম মন ভরে খাই। ইলিশ মাছ হচ্ছে আমার ফেভারিট। তাড়িয়ে তাড়িয়ে খাও? তাড়িয়ে তাড়িয়ে খাই। দারুণ ছিল মাছটা, বলো? একটু বাড়িয়ে বলছি না, দারুণ লাগলো আজকে খেয়ে। না হয়েছে ফাইনালি। তোজো পুরো ইয়াম্মি ছিল মাছটা। কি ছিল? ইয়াম্মি ইয়াম্মি। সকালবেলা যখন সৌমির ইয়াররিংটা নিতে বেরোলাম তোমাদেরকে বলছিলাম যে একেবারে হেয়ার কাট করে ফিরবো, বাট সেটা আর হয়নি, তখন একটু লেটই হয়ে গেছিলো। তারপরে ভেবেছিলাম যে খেয়ে দিয়ে উঠে বিকেলবেলায় যাবো, বাট এখানে বিকেলবেলা এত বৃষ্টি হলো, যদিও এখন বৃষ্টিটা থেমে গেছে, আকাশটাও খুব সুন্দর লাগছে বটে, বাট এখন আর যেতে ইচ্ছা করছে না। তার উপরে আবার ইলিশ মাছটা খেয়ে একটা ভাত ঘুম দিচ্ছিলাম, দারুণ। এই যে আমার সেই উদ্ধার হওয়া ইয়াররিং, সো গোপালের পায়ে ঠেকিয়ে পরে নি বাবা। সত্যি বলছি এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন দেখো জিনিসটা ভীষণই পছন্দের, তার মধ্যে সোনা হারানো খারাপ। দেখবে বাড়িতে ইলিশ মাছ হোক বা যে কোনো সামুদ্রিক মাছ রান্না হলে না কিচেনে কি বাজে একটা স্মেল হয়ে যায় না আসতে।
তো এই যে আমি একটা ক্যান্ডেল জ্বালিয়েছি, এই টাইপের ক্যান্ডেলগুলো যদি জ্বালিয়ে দাও না গন্ধটা একদম চলে যায়। তো আমারও নিশ্চয়ই চোখ মুখ দেখে বুঝতে পারছো শুধুমাত্র সৌরভ একা নয়, আমিও বেশ একটা লম্বা চওড়া ঘুম দিয়ে উঠলাম। এখানে যা ওয়েদার না, মানে আমরা ঘুমোতে না চাইলেও আমাদেরকে ঘুমোতে বাধ্য করা হচ্ছে, এরকমই ব্যাপারটা। তো চলো চা বসাই, এবার একটু চা তেষ্টা পেয়েছে। আর হ্যাঁ, প্যাকিং আছে। লাস্ট দিনকে তোজো একটা কথা বলেছিল, সেটা শুনে তোমরা অনেকেই বলেছিলে যে ও চুহা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি চুহা বলেনি। এটা কি তোজো? এটা হচ্ছে গিয়ে তোজোর চুয়া। হ্যাঁ, এটা তো মেয়াও ঠিক আছে। এটা কি? চুয়া মানে জিরাফ। জিরাফ, জিরাফটা তো বলতে পারে না, ও জুয়া বলে কেমন একটা করে। তো ওই জুয়া চুয়া যাই হোক, চুহাই ঠিকই বলেছে সবাই, এটা চুহাই লাগছে। তোমার হাতে কি? সকাল থেকে এই ঝাঁটাটা নিয়েছে, ও ছাড়ছে আর না। এটা কি তোজো? ভলু, ভালু, ঠিক। সকালেই তোমাদেরকে বলছিলাম যে আমরা কাল থেকে থাকছি না। সো ফাইনালি আমরা একটা কোথাও যাচ্ছি, যেটা কিনা অনেক দিন থেকে আমরা প্ল্যান করেছি। আর আজকে ব্লগে এই কথাটা বলছি কারণ কালকে যখন তোমরা এই ব্লগটা পাবে ততক্ষণে আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। এর আগেও অ্যাকচুয়ালি বহুবার এই প্ল্যানটা হয়েছিল, প্ল্যানটা হয়েও ক্যান্সেল হয়ে গেছিলো। তো সেই কারণে আমি সৌরভ ডিসাইড করেছি যে আমরা কাউকে কিছু জানাবো না, ইনফ্যাক্ট বাড়িতেও এখন অব্দি কিছু জানাবো না। কি হয়েছিল লাস্ট টাইম, হোটেল বুক করে ক্যান্সেল করতে হয়েছিল। জেনারেলি এটা আমাদের সাথে খুব একটা হয় না, আর যেটা একদমই কাম্য না, কারোর সাথেই হোক এটা আমরা চাই না। বাট তারপর থেকে নিজেরাই আমরা কনসিয়াস হয়েছি না কাউকে কিছু বলার দরকার নেই, আগে যাই। কারণ যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে নাসিক আর ত্রিম্বকেশ্বর দর্শন করব অবশ্যই। তো বিয়ের পর 8 বছর কেটে গেছে, এখন অবধি আমরা কোনোদিনও কোনো শিব মন্দিরে একসাথে যাইনি। সৌমি যাওয়ার প্রয়োজন পড়েনি আর কি, বাড়িতেই আছে যেহেতু। বাবা না, একবার যেন তো আমরা তারকেশ্বর প্ল্যান করেছিলাম যাবো, বাট সেটাও যাওয়া হয়নি। ভালো, ট্রিপ ইজ অন, হোপফুলি এবার ট্রিপটা খুব ভালো হবে। হ্যাঁ, এসো এসো এসো, তাপটা করে একটু তাপটা। আর তোজো এখন একদম বলতে নেই টাচউড ফিট অ্যান্ড ফাইন। আমরা না চলো তাহলে যাই। আর কেন বলো তো, মানে কালকেই যাচ্ছি কারণ এরপরে আর আমরা এটাকে এক্সটেন্ড করতে পারবো না, মানে আবার একটা প্ল্যান আছে। তো সেই কারণে এই উইকেই যেতে হবে আমাদের, বুঝলে? তাই জন্য না, একবার যখন বুকিং করে ক্যান্সেল হয়েছে এবারে যাবোই, এরকম মানে মন থেকে যখন ইচ্ছা হয়েছে অনেকবার করে। আবার লাস্ট 2-3 বার আমরা ট্রাই করেছি যেতে, কোনো কারণে ক্যান্সেল হয়েছে, বাট লাস্ট টাইম তো একদম হোটেল বুকিং করে ক্যান্সেল করতে হয়েছে। ঠিক আছে, মোটামুটি 3 বছর হয়ে গেল নাসিকে, মানে আমরা যাইনি ত্রিম্বকেশ্বর মন্দিরে, মানে এতটা ফেমাস তোমরা সবাই জানো সেটা। যাই হোক, জ্যোতির্লিঙ্গ মানে আমি কোনোদিনও কোনো জ্যোতির্লিঙ্গ দর্শন করিনি। আমি গেছি, আমি বোধহয় কেদার গেছি, আমি একবার ত্রিম্বকেশ্বরেও গেছি যখন আমি যাইনি কখনো। তো ফার্স্ট টাইম কালকে আমরা যাচ্ছি ফাইনালি। তো এই যে আমরা একটু এখন বেরোলাম, কারণ কালকের জন্য টুকটাক একটা জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে বাড়ি ফিরবো। 8:30 বেজে গেছে, বেরোবো করে আর বেরোনো হয়নি। চলে এসো। তো এই যে স্টার বাজারে আসলাম, একবারে সবকিছু পেয়ে যাব। কি বলছে? আপেল নেবো তোমার, চলো। ও আপেল, আচ্ছা। বাজারে এসে তোজো দেখ একটা ইয়াব বড় আম তুলেছি। এত আম দেখে তোজো পুরো এক্সাইটেড হয়ে গেছে। আম নেবে? আম খাবে? কোনটা বেটার হবে? দুটো দিন, একটা মডার্ন একটা এটা নাও, একটা বড় একটা ছোট। এটা না চিজ একটা। চকলেটটা কিন্তু খারাপ লাগেনি। তো আমরা স্টার বাজারে গেলাম, জানি একবারে সবকিছু নিয়ে নেবো। তো তোজোর জন্য টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোও নিয়েছি। কারণ তোজোর তো আমি সমস্ত কিছু খাবার টাবার ওখানে গিয়েই বানাবো, তো আমি সবকিছুই ক্যারি করবো, চাল থেকে ডাল থেকে শুরু করে এভরিথিং, তোমরা জানোই। তো যাই হোক, আমাদেরও জানি একটু গাড়িতে খাবো বলে টুকটাক একটু চিপস টিপস নিয়ে নেবো। তো সেই সব তো নেওয়া হয়েছে। কালকে ভেবেছি যে খেয়ে বেরোবো, মানে কিছু একটু ব্রেকফাস্ট খেয়ে বেরোবো বা প্যাক করে নিয়ে যাবো। তাই জন্য এই বার্গার বানগুলো নিতে গিয়ে এই পিজা ব্রেডগুলো দেখতে পেলাম। তো তারপরে মনে হলো যে তাহলে আজকে রাত্রিবেলা একটুখানি হোমমেড পিজা খাওয়া যাক। তো এই যে পিজা ব্রেড নিয়ে এসেছি, আর এখানে সবকিছু আমার জোগাড় হয়েই গেছে।
তো ফাটাফাট বানিয়ে নেবো। আজকে যেহেতু উইকেন্ড তো বুঝতেই পারছো একটুখানি ভালো মন্দ কিছু খেতে তো ইচ্ছা করি। তো একটুখানি চিকেনও ছিল ফ্রিজে, বোনলেস পিস, সেগুলোকেও ম্যারিনেট করে রেখে দিলাম। তো পরে করবো একদম রাত্রিবেলায়। বেশ ভালোই একটা আমাদের আইটেম হয়ে গেল ডিনারের জন্য। তো দেখো পিজা পাস্তা সস ইউজ করব, আর তার সাথে না আমুলের এই চিজ স্প্রেডটাও ইউজ করব, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো এইগুলো প্রথমে এই বেসটার মধ্যে লাগিয়ে নিই, আর তারপরে তো ওপরে টপিংসগুলো অ্যাড করে দেবো। দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে বলো পিজাটা, কেউ বলবে এটা হোমমেড। তোমরাও নিশ্চয়ই অনেকে এরকম পিজা বেস নিয়ে এসে বাড়িতে পিজা বানিয়ে খেয়ে থাকো। আর যেহেতু বাড়িতে বানানো পিজা, তাই টপিংসে কিন্তু কোনো রকম কার্পণ্য নেই, প্রচুর চিকেন অ্যাড করেছি। তো এটা জাস্ট বেক করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। পিজাটা কিন্তু দেখে কেউ বলবে না যে বাড়িতে বানানো, ওহ পুরো প্রফেশনাল দেখতে হয়েছে। বার করা, খাওয়া যাক। আরো আছে, এটাই কিন্তু একমাত্র পিজা নয়। উইকেন্ডটা পুরো জমে গেল। ভালো হয়েছে না? বেশ ভালো মাথাতেও আসলো না? অসাধারণ। হ্যাঁ বোঝাই যাচ্ছে না বাড়িতে বানানো, আলাদা কিছু লাগছেই না। বেকার ডমিনোতে 700-800 টাকা খরচ করবে কেন, বাড়িতেই বানানো হয়ে গেল। আমাকে 700-800 টাকা নয়, আমাকে 400 টাকা দিয়ে দাও, হাফ। বুক ভরা ভালোবাসা।